আহলে হাদিসদের ইতিহাস হলো রক্তরঞ্জিত ইতিহাস। আহলে হাদিসের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। স্বাধীনতা পেয়েছ আহলে হাদিসদের রক্তের বিনিময়ে। এই দেশের প্রতিষ্ঠাতা যদি বলো, স্বাধীনতার নায়ক যদি বলো, তাহলে আহলে হাদিসরাই করেছে। আর আহলে হাদিসদের জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে তোমরা ঠাসিয়ে রাখতে চাও, অসম্ভব। আগামী দিনে আহলে হাদিসরা ঐক্যের মঞ্চে আসবে। কোন কুচক্রী কখনোই আহলে হাদিসদেরকে টেক করে দাওয়াত বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। মনে রেখো, ফেরাউনের যুগ পাড়ি দিয়েছি, নমরুদের যুগ পাড়ি দিয়েছি, আবু জাহেলের যুগ পাড়ি দিয়েছি। মনে করো না যে এই যুগ পাড়ি দিতে পারবো না, এই যুগ পাড়ি দেব ইনশাআল্লাহ। বিগত দিনে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে আহলে হাদিসের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা বন্ধ করার চেষ্টা করেছো, উল্টা আল্লাহ তোমাদের উপরে অ্যাকশন দিয়েছে। আজকেও বলছি, কোন কুচক্রী যদি আহলে হাদিস মাদ্রাসা, মসজিদ, সালাফি আকীদার কোন মাদ্রাসা, মসজিদ বন্ধ করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হবে ইনশাআল্লাহ। অতএব এই চুলকানি ভাবটা বন্ধ করো। আহলে হাদিসের পরিচয় ও বৈশিষ্ট্য। এই বর্তমান সময়টা চলছে অত্যন্ত গোলযোগের, বিভ্রান্তির মধ্যে দিয়ে। আশা করি আলোচনার মাধ্যমে সরকার, প্রশাসন, সুধী সমাজ, সুশীল সমাজ এবং শিক্ষিত মহল, সর্বোপরি দেশের জনগণ আহলে হাদিস বা সালাফিদের সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে ইনশাআল্লাহ। আমি আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, বেশি করে দোকানে বহু মানুষ আছেন, এ সমস্ত ভাইদেরকে প্যান্ডেলে বসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সম্মেলনটা বিশাল। 1 বছর আগে ডেট নিয়ে তারা প্রচেষ্টা চালান। তারা দিনী ভাই, আপনারা সহযোগিতা করেছেন এলাকার মানুষের সহযোগিতায়। বিশেষ করে এই টাইমে এত বড় সম্মেলনের অনুমতি পাওয়াটা খুব কঠিন। প্রশাসন এবং যারা সরকারের দায়িত্বশীল এমপি, মন্ত্রী এবং এলাকার চেয়ারম্যান, মেম্বার, তাদের সহযোগিতায় এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খালেস বান্দা হিসাবে কবুল করে নেন, আমিন। একটা সম্মেলন করা যে কত জটিল এবং কঠিন, এটা আপনারা খুব কম জানেন। যারা আয়োজন করে তারাই বুঝে, আর আমি বুঝি অনেক আগ থেকে। দাড়ি অল্প বয়সে পেকেছে, বয়স কাঁচা, কিন্তু এইগুলো করার অভ্যাস অনেক আগে। আলহামদুলিল্লাহ, প্রশাসন কি পরিমাণ যে পিছনে লেগে থাকে আপনারা জানেন। আগামী পরশুদিন, কালকের দিন পর শনিবার, আপনাদের প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সম্মেলন। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। এই সম্মেলনটা উপলক্ষে গত 2-3 দিন যে হয়রানির শিকার হতে হয়েছে আমাকে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কালকে এই সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেওয়া পর্যন্ত আমি নিশ্চিত হতে পারিনি যে সম্মেলন বাস্তবায়ন করা যাবে, হয়তো বন্ধ করে দিবে। সাংবাদিক, গোয়েন্দা, পুলিশ,
নেতৃবৃন্দ আমাকে না লিখতে দিয়েছে, না পড়াতে দিয়েছে, না ঘুমাতে দিয়েছে, না রেস্ট দিয়েছে, না খেতে দিয়েছে। এত জটিল বিষয়। অবশেষে আলহামদুলিল্লাহ যখন এই কথাগুলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের কানে গেছে, তখন আলহামদুলিল্লাহ তিনি সবকিছুকে ক্লিয়ারেন্স দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এরপর আজকে অনেকগুলো ফোন আসছে সম্মেলন নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু লোক অপপ্রচার চালায়। এজন্য বলছি যে একটা সম্মেলন করা এত কঠিন এবং জটিল বিষয়, যারা দায়িত্ব পালন করে তারাই ভালো বুঝে। যে সমস্ত ভাই এই প্রোগ্রামের আয়োজন করেছেন তারা আসলে দোয়া পাওয়ার যোগ্য। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদে বরকত দান করুন। তাকওয়া, ইখলাসে এবং দিনদারিতে যেন আল্লাহ রহমত এবং বরকত দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। যে আলোচনাটা করব, মাঝখানে আবার অভিযোগ দিবেন, কথাটা ভুলে গেলাম। অনেকে অভিযোগ করেন যে সম্মেলন আপনি করেন, মসজিদেও বলেন না, সম্মেলনে বলেন না, দাওয়াতও দিলেন না। আজকে একটু আমাদের ছেলেরা রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে ফেসবুকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা তো যাবেন না, যেহেতু কোথায়, রাজশাহী। এরপরে বললাম দাওয়াত দিলাম, আলহামদুলিল্লাহ। গেলে সম্মান করবেন ইনশাআল্লাহ। অতটা আশা করি না, দাওয়াতটা দিয়ে রাখলাম আলহামদুলিল্লাহ। আগেও বলেছি, এখনো বললাম। আমার বলা হয় না, বিশেষ করে মোহাম্মদপুর মসজিদের মুসল্লিরা আমাকে অভিযোগ করেছে 2 বার। তা আপনার ওপেন দাওয়াত দিলাম আজকে আবার, জান চাই না জান দাওয়াত তো দিলাম আলহামদুলিল্লাহ। আর একটা দাওয়াত, সম্মেলন উপলক্ষে গিয়ে একটু প্রতিষ্ঠানটা দেখে আসবেন আর দোয়া করে আসবেন যে আল্লাহ তুমি এটা বড় বড় বিজ্ঞ আলেম তৈরি করার মার্কাজ হিসাবে কবুল করে নাও, আমিন। আহলে হাদিস, আহল শব্দের অর্থ অনুসারী, সোজাসুজি বুঝি। এজন্য আহলুল ইনজিল বলা হয়েছে কোরআনে, ইনজিলের অনুসারী। হাদিস মানে কোরআন এবং হাদিস দুইটাকে হাদিস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলেছেন নিজেই। মোটামুটি প্রায় 14 জায়গায় এসেছে। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে এটা কি হলো? এটা কি হাদিসটা? এই হাদিস দ্বারা কি বোঝানো হলো? কোরআন। আলহামদুলিল্লাহ। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। সূরা মুরসালাতের মধ্যে এসেছে 50 নম্বর আয়াত। খুব সুন্দর কথা, এত সুন্দর। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু, এই হাদিসের পরে আর কিসের উপরে তারা ঈমান আনবে? তাহলে এই হাদিস দ্বারা অর্থ কি? কোরআন। সূরা আল জাসিয়া 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহর এই হাদিস এবং আয়াতের পরে তারা আর কিসের উপরে ঈমান আনবে? তাহলে আল্লাহ কোরআনকে নিজেই হাদিস বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনকে হাদিস বলেছেন। বলেননি? কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। 867 নম্বর হাদিস, সহিহ মুসলিমে পাবেন হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অভ্যাসটা ভালো না। কেউ কেউ মনে বাদাম খাচ্ছে,
আমি কয়েকদিন থেকে বলে আসছি ধারাবাহিকভাবে, আপনারা নেটে নাকি বক্তব্য শুনেন, দয়া করে এই সময়টা অপচয় করবেন না। আমি পরিশ্রম করে আপনাদের সামনে একটা আলোচনা তুলে ধরছি, আর আপনারা বাদাম টিপবেন, তা আলোচনা বুঝবেন না তো না। এই বদ অভ্যাসটা আশা করি বাদ দিবেন। জোরে ধমক দিলাম না, আস্তে করে বললাম। আর আলোচনা বসে শুনবেন। কি করে শুনবেন? বসে শুনবেন। একটা না 5টা ফজিলত আছে। এক, যখন আপনি এখান থেকে উঠে যাবেন, আল্লাহ সব পাপগুলো আপনার ক্ষমা করে দিবেন। 1556 নম্বর হাদিস, হাদিস বলছি না, তাবরানী আওসাত। 2, ইতিপূর্বে যত পাপ করেছেন সমস্ত পাপকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে নিয়ে দেবেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহু আকবার। সব তোমাদের পাপগুলোকে আমি নেকি করে দেব। 3, নাসাইর হাদিস, এটা 1340 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন তাকাল্লামা বিখাইরিন, যদি বৈঠকে যদি উত্তম কথা হয়, কানা তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, যত নেকি অর্জন করলেন এখানে বসে থেকে, পাপগুলো নেকিতে পরিণত হলো। তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই বৈঠক থেকে উঠার আগে যে দোয়াটা পড়বেন, এই দোয়াটা এটা হবে সিলগালা, মোহর মেরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত, যেন এই নেকিগুলো নষ্ট না হয়। বসে আলোচনা শুনবেন, তার ফজিলত। উঠবেন, আলোচনা শেষে দোয়াটি পড়ে। 4 নম্বর ফজিলত, যদি এখানে ত্রুটি ভুল হয়ে থাকে, কানা কাফারাতাল্লাহ, এইটা তার জন্য কাফারা হয়ে যাবে। তাহলে আমরা কেন এত সুন্দর আলোচনায় এসে এই ছোটখাটো ভুলগুলো করি কেন? আল্লাহ আমাদের মাফ করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সব ইমামই বলে, তাই না? তাহলে আমি সংক্ষেপ করে দিই। হ্যাঁ, আরেকটা হাদিস এখানে যোগ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কথাকে হাদিস বলেছেন। ওই হাদিস থেকে প্রমাণ পেলাম কোরআনকে আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস বলেছেন। আল্লাহ কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু আনহু, মান আসআদুন নাস বিশাফাআতিক ইয়াউমাল কিয়ামা, আপনার শাফাত পেয়ে কিয়ামতের মাঠে সবচেয়ে ভাগ্যবান ধন্য হবে কোন ব্যক্তি? কথা বুঝতে পেরেছেন? কে প্রশ্নটা করছেন? কে প্রশ্ন করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এবার উত্তর দিচ্ছেন, আল্লাহ ইয়াসআলানি জানান্তু, আমার মনে হচ্ছে আল্লাহ ইয়াসআলানি, আমাকে কেউ এই প্রশ্নটা করেনি, আন হাদাল হাদিস, এই হাদিসটা সম্পর্কে। তাহলে ভাষাটা কার হলো? এটা কার ভাষা হলো? এটা আন, কে বলছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন হাদাল হাদিস, এই হাদিসের ব্যাপারে আহাদুন, আমাকে কেউ প্রশ্ন করেনি। আউয়ালু মিনকা, তোমার পূর্বে এই হাদিস সম্পর্কে আমাকে কেউ প্রশ্ন করেনি। হাদিসটা, কথাটাও কার কথা? কার কথা? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কেন?
তিনি কারণ বলছেন, লিমা রাআইতু মিন হিরসিক আলাল হাদিস, কারণ তোমার মধ্যে হাদিসের প্রতি আগ্রহটা বেশি লক্ষ্য করি আমি। আলহামদুলিল্লাহ। তাহলে একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথাকে দুইবার কি বলেছেন? হাদিস বলেছেন। সহিহ বুখারী 99 নম্বর হাদিস। কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে আহলে হাদিস অর্থ হলো কোরআন এবং হাদিসের অনুসারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলবেন, একটা প্রশ্ন আসবে যে আহলে হাদিস এই ভাষাটা আমরা কোথায় থেকে পেলাম? প্রথমত এটা বলবো, কয়েকটা নাম বা বৈশিষ্ট্যগত নাম এসেছে হাদিসের মধ্যে। একটা হলো আল জামাআহ, আর একটা এসেছে আহলুস সুন্নাহ। সহিহ মুসলিম 8 নম্বর পৃষ্ঠা খুলুন। মুহাম্মদ বিন সিরিন, তিনি একজন তাবেঈ, তিনি বলছেন, লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো তখন তারা বলতে লাগলো, সাম্মু লানা রিজালাকুম, তোমরা যে বর্ণনা করছো হাদিস, তোমাদের নামগুলো বলো, আমাদের কাদের পক্ষতে হাদিস বলছো? ফাইন কানু মিন আহলিস সুন্নাহ, যদি তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতো, ফায়ুখাদু হাদিসুহুম, তখন তাদের হাদিস গ্রহণ করা। তা আহলে সুন্নাহ নামে একটা শ্রেণী ছিল যারা সাহাবায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, তাদের থেকে যদি হাদিস বর্ণনা করত তাহলে গ্রহণ করা হতো। ওয়াইন কানু মিন আহলিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম, যদি তারা বেদাতপন্থী হতো তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। তাহলে আহলে সুন্নাহ এবং আহলে বিদআহ দুইটা শ্রেণী ছিল সাহাবীদের যুগ থেকে। এটা পাওয়া গেল কিনা? স্পষ্ট পাওয়া গেল এখানে। এখন তাজকিরাতুল হুফাজ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, তিনি একটা বক্তব্য উল্লেখ করেছেন যে লাউ ইস্তাকবালতু মাস্তাকবারতু মিন আমরি, ইমাম শুবা, তিনি একজন তাবেঈ, আল্লাহু আকবার, তিনি বলছেন যে পরে যেটা জানলাম এটা যদি আগে জানতে পেতাম, মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, আহলে হাদিসরা যেটার উপরে একমত পোষণ করেছেন এইটা ছাড়া আমি কোনো বর্ণনা করতাম না। মুহাম্মদ বিন সিরিন 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে মৃত্যু। ইমাম শুবা, যার কথা বলছি, 22 হিজরিতে জন্ম, 104 হিজরিতে মৃত্যু। এবার আরো কৌল আছে, কথাগুলো আছে, আমি বলছি। এখানে একটা ব্যাখ্যা আসবে, সেটা হলো যে আহলে হাদিস হলো মুহাদ্দিসগণ। কারা? আহলে হাদিসগণ কি? মুহাদ্দিসগণ, তাই না? খুব সুন্দর একটা ভাষা প্রচলিত আছে আমাদের মধ্যে। আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণকে বোঝায়। আহলে সুন্নাহ বলতে কাদেরকে বোঝায় বলেন? মুহাদ্দিসগণকে বোঝায়। সহিহ বুখারীর 7311 নম্বর হাদিস, ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, ইমাম মুসলিম হাদিসটা নিয়ে আসছেন 2019 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়ামুল্লাহ ওয়া হুম কাযালিক।
লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা কাফেলা সর্বদাই বিজয়ী থাকবে, যাহিরিন আল হক, হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে কিন্তু তারা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ডের 1078 পৃষ্ঠা, কত নম্বর হাদিস বললাম? 7311 নম্বর হাদিস। এই হাদিসের বাবভেদ বাদতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, ইয়ানি আহলুল ইলম। এই তয়েফাকে তিনি বলছেন কি? আহলুল ইলম, ইলমের অনুসারী। আলহামদুলিল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 278 নম্বর হাদিস সিলসিলা সহিহা প্রথম খণ্ডের এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে এত চমৎকার কথা বলছেন যে ইমাম বুখারী এই জায়গায় আহলুল ইলম বললেন, আর আরেক জায়গাতে বলছেন আসহাবুল হাদিস। এটা হলো খলকু আফআলিল ইবাদ 6 পৃষ্ঠায়। ওই জায়গায় বলেছেন আসহাবুল হাদিস, আর এই জায়গায় বলছেন আহলুল ইলম। আহলুল ইলম আর আসহাবুল হাদিস দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এটা এই 99 সালে মারা গেছেন বিশ্ববিখ্যাত প্রায় 800 বছর পরে শ্রেষ্ঠ মুহাদ্দিস, বিগত যুগের মুজাদ্দিদ ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এসে লা মুনাফাতা বাইনাহুমা, আহলুল হাদিস আর আহলুল ইলম দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। ফাইন্না আহলাল ইলম ওয়া হুম আসহাবুল হাদিস, যারাই আহলুল ইলম তারাই হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। আর কত সুন্দর কথা আছে আলবানী রাহিমাহুল্লাহ, শেষে বলতে পারবো কিনা জানি না, তবে আশা করি শেষটা বলবো, ভুলে গেলে আপনারা বলে দিবেন, হয়তো 2 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। এখানে একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হলো এই হাদিস দ্বারা, এই হাদিসটা নিয়ে আসছেন প্রায় মুফাসসির একটা কোরআনের আয়াতের আলোকে। আয়াতটা কি? সূরা আরাফ 81 নম্বর আয়াত, 181 নম্বর আয়াত। ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন, আমি যত কাফেলাকে সৃষ্টি করেছি তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে পৃথিবীতে যারা ইয়াহদুনা বিল হক, হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, মানে হক মেনে চলে এবং হককে তারা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতটার তাফসিরে ওই হাদিসটাকে প্রায় মুফাসসির নিয়ে আসছেন এই আয়াতের ব্যাখ্যায়। এই হাদিসটায় আলোচনা করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 1 পৃষ্ঠা না, আলোচনা করেছেন 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। আমি ভুলে যাব, সব তথ্য আমি পেশ করতে পারবো না। ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এই বইটির মধ্যে ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এই বইটির একটা শেষ একটা চ্যাপ্টার পুরো এর উপরে আলোচনা আছে। আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তারপরে তয়েফাতুল মানসুরা, তয়েফাতুল যাহিরা, সালাফি, এই নামগুলো, এই বিশেষণগুলো এসেছে হাদিস থেকে এবং সাহাবী তাবেঈদের কওল থেকে। সেইগুলো এই বইটার মধ্যে আমি সংযোজন করেছি। বাংলাদেশে না, সারা বিশ্বে পরিচিত একজন আলেম, তিনি এই চ্যাপ্টারটি পড়ে আমার কাছে বলেছিলেন যে আমি কোনোদিন এটা জানতাম না যে পৃথিবীর
প্রায় সকল বিখ্যাত আলেম তারা যে আহলে হাদিস সালাফি মানহাজের ছিলেন এটা জানতেই পারিনি। তোমার বইটা আজকে পড়ে শেষ করে আমি বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। সেদিন খুব তৃপ্তি পেয়েছিলাম। শেষ অধ্যায়টা তিনি পড়েছেন, পড়ে আমার কাছে বললেন যে দ্বিতীয় একটা বাক্য বলেছিলেন যে আহলে হাদিস আকীদা গ্রহণ না করে, সালাফি আকীদা গ্রহণ না করে কারো মরা উচিত নয়। আপনারা এই সত্য গভীর একেবারে হৃদয় তন্ত্রেতে গাঁথা ভালোবাসা উপলব্ধি করতে পারবেন না যতটা আমি তখন উপলব্ধি করতে পেরেছিলাম। আপনারা পারবেন না, আপনারা পড়েননি। পড়েননি, না পড়ার কারণ হলো আপনি বুঝেন না। আহলে হাদিস পরিচিতি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কে পড়েছেন? পড়েননি, কারো কাছে নাই, দুই একজনের কাছে আছে। গালেব স্যারের লেখা আহলে হাদিস আন্দোলন থিসিসটা যদি বলি কে পড়েছেন? পড়েননি। মানে আহলে হাদিসদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা আগ্রহ কি আপনাদের মধ্যে আছে? ছিল। ডক্টর মুস্তাফির সাহেব বললেন যে আমাকে কড়া বিষয় দিয়েছে, কালকে কি আলোচনা করব আমি, এখানকার আলোচনা কালকে করবেন ডক্টর মুস্তাফির সাহেব। উনি বললেন যে আহলে হাদিসদের অবদান উপমহাদেশে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের যে ইতিহাস সেটা নাকি আমাকে বলতে হবে। যেটা তো আপনি জানেন বলবেন। বর্তমান তরুণরা যেন ইতিহাস ঐতিহ্যগুলো জানে, আপনারা জানবেন না কেন? পড়বেন। আর উভয়ের সাথে পার্থক্য করা শিখতে হবে। বিশেষ করে তরুণ ভাইয়েরা, আলেমরা না পড়লেও আপনাদের পড়তে হবে, শিক্ষিত ব্যক্তিদের পড়তে হবে। লেখছি কি ঘরে আলমারির মধ্যে বন্দি রাখার জন্য? একটা বই লিখতে কতদিন সময় লাগে? বক্তব্য দেওয়াই যায়, আমনি তামনি করে গলার জোর বলাই যায়, কিন্তু লেখে প্রকাশ করতে খবর আছে। এটা আপনারা বুঝেন। আপনাদের দায়িত্ব নিজে পড়া এবং মানুষকে পড়তে উৎসাহিত করা। আমি রেগে যাই কেন? আপনারা পড়বেন না কেন? ও বইটা নেওয়ার কথা বললে বলেন যে বইটা কিনলে মুজাফফরের ব্যবসা হবে। হ্যাঁ, ব্যবসা হবে, তাই না? মানুষ বই বিক্রি করে ব্যবসা করে। আমার কোন লেখা এখন পর্যন্ত নিজের ক্যারিয়ার গঠন করার জন্য মুজাফফর লেখেনি, আলহামদুলিল্লাহ। কেউ কি বলতে পারেন? প্রকাশনাকে জিজ্ঞেস করবেন। মুজাফফরের কোন বই বের হওয়ার পর থেকে মুজাফফর 5টা পয়সা সেখান থেকে লাভ খেয়েছে কিনা আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, 5 পয়সা অনুপরিমাণ নিজের পেটে, নিজের পরিবারের পেটে ঢুকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যেন না ঢোকায়। আল্লাহর ওয়াস্তে সাদাকা করে দিয়েছে। শুধু দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন এর বিনিময়ে আমাকে, আমার পরিবারকে, পিতামাতাকে এবং আপনাদেরকেও যেন আল্লাহ মুক্ত করে দেন। আল্লাহ যেন একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করেন। আপনার মনে এত ছোট কেন? খোঁজ দেন না কেন? আপনি ভিতরে ভিতরে আলেম হয়ে মাতৃদি হয়ে বসে আছেন, ভিতরে ভিতরে আলেম হয়ে আপনি আশারি হয়ে বসে আছেন, ভিতরে ভিতরে আলেম হয়ে আপনি জাবরিয়া হয়ে বসে আছেন, আলেম হয়ে আপনি কাদারিয়া হয়ে বসে আছেন, আলেম হয়ে আপনি সুফি হয়ে বসে আছেন, আলেম হয়ে আপনি শিয়া হয়ে বসে আছেন। কি নাই বাংলাদেশে? বক্তব্য দেয় পাক্কা শিয়া, বলছে যেখানে শিয়ারা মুসলমান না। আপনি এই প্রশ্ন করার অর্থই হলো আপনি আর মুসলমান না। যারা শিয়াদেরকে মুসলমান মনে করে তারা মুসলমান না। আকীদা পরিষ্কার করুন। কখন আকীদা নষ্ট হয়ে গেছে আপনার? তার কারণটা কি? 556 পৃষ্ঠার একটা বই দিলাম আপনাদের, কার আকীদা কি?
খারিজি আকীদা কি, শিয়া আকীদা কি, মুরজি আকীদা কি, আশারি আকীদা কি, মাতুরিদি আকীদা কি, জাবরি আকীদা কি, মুজাসসিমা কি, মুশাব্বিহা কি, সুফিবাদ কি, তারপরে দেওবন্দি আকীদা কি, বেরলভী আকীদা কি, চিশতিয়া কি, মুজাদ্দিদিয়া কি, নকশবন্দিয়া কি, কেন দিলাম এগুলো? চরমনের আকীদা কি, আটরশির আকীদা কি, ফুলতলির আকীদা কি, মাঝভান্ডারের আকীদা কি, কাদিয়ানির আকীদা কি, এরপরে গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, ধর্মনিরপেক্ষতাবাদ কি, তারপরে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চেষ্টা করেছি কিন্তু বুঝেন না কেন, আপনারা পড়েন না কেন? এই জন্য খেপে গেলাম একটু, রাগ করবেন না আপনারা। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়ে বুঝলে আপনার ধারণা পরিষ্কার হবে। কার আলোচনা শুনে ছোট্ট ভালো বক্তব্য দিয়ে বলে দেয় আহলে হাদিস শব্দটা বলা যাবে না, কি বলতে হবে? সহিহ আকীদা বলতে হবে, তাই না? আপনার মানহাজটাই সহিহ না। এক শুধু মুহাদ্দিসগণকে কি বলবেন? আহলে হাদিস বলবেন, তাই না? কি চমৎকার একটা দৃষ্টান্ত। একজন আলেমকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যেদিন তিনি বলেছেন, ভালো করে শুনে রাখেন, যে ইমাম বুখারী ফকিহ ছিলেন না, তিনি মুহাদ্দিস ছিলেন, সেই দিন থেকে বলেছি, মনে করি তাই তো মানুষের এত জানা থাকলেও এরপরে ইবলিসের চেয়ে তো বেশি জানা নাই। পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? ইবলিস লানাতুল্লাহি আলাইহি। ওর জানার কোনো অভাব ছিল না, সবচেয়ে জ্ঞানীও, কিন্তু জ্ঞান দিয়ে কাজ হয়েছে? আপনি ইমাম বুখারীর মতো একজন মুহাদ্দিসকে এই ফালতু ভাষা দ্বারা ট্রিট করলেন কেন আপনি? তারপর থেকে শ্রদ্ধা তো দূরের কথা, অন্তরে ঘৃণা তৈরি হয়েছে মরা পর্যন্ত। কেন আপনি এই কথা বলবেন? আর একজন লোক ফকিহ না হলে মুহাদ্দিস হয় কি করে? আগে এই ইলমটা জানতে হবে। সাথে আলবানীকে টেনে নিয়ে আসছেন। আলবান রাহিমাহুল্লাহ এতই চুলকানি এই দেশের কিছু লোকের, আর সবার ব্যাপারে চুলকানি, যারা একবার চামড়া তুলা কথা বলে, যারা ঘা হয়েছে তো চটা না তুললে ওখানে ক্যান্সার হবে, বুঝতে পারলেন? ঘা হয়ে গেছে, চটা পড়ে গেছে, ওটা না তুললে কি হবে? ক্যান্সার হবে। আর চটা তুলতে গেলে ডাক্তার যখন টান দেয় তখন রোগী চিৎকার করে ওঠে। এই চিৎকারটা সহ্য করতে পারলে কিন্তু ঘাটা ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই চটা তুলার যারা কাজ করেছে তারা কেউ পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারেনি। আমরা এটাকে ভয় পাই না, এটাকে নিয়ে চিন্তাও করি না, কারণ সাহাবা কেরাম থেকে শুরু করে নিয়ে তাবেঈন ইজম, তাবেঈন, মুহাদ্দিস উলামায়ে কেরামের জীবন কেটেছে জেলে জেলে। তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে হক কথা বলার কারণে। আমাদের করা হবে, আমাদের জেলখানা যেতে হবে। আমরা ইমাম ইবনে তাইমিয়ার যদি পেশাব টানার যদি সিরিয়াল লাগাতাম তাহলে কিয়ামত পর্যন্ত সিরিয়াল পেতাম না আমরা। সেই ইবনে তাইমিয়া কয়বার জেল খাটছেন? 8 বার জেলে গেছেন, 12 বছর জেল খাটছেন। ও, আপনি সুখে থাকবেন, কথা শুনবেন না? বন্ধুরা আমার, আসলে আর বলছে কি আহলে হাদিস দ্বারা বোঝানো হয়েছে কাদেরকে? মুহাদ্দিসগণকে। আর আমরাও বলি যে মুহাদ্দিসগণকে বোঝানো হয়েছে। পাশাপাশি এই পরিভাষাটা এমন ব্যাপক। আচ্ছা, মুহাজির মুসলিম না মুসলিম? মুহাজিররা কি মুসলিম না মুসলিম? আনসাররা উভয়কে কি বলে? মুসলিম বলে না? তাহলে বের করে দেবেন মুসলিম থেকে? হ্যাঁ, না শুধু কি বলবেন? মুহাজির বলবেন নাকি? মুসলিম শব্দটা মুহাজিরদেরকে বুঝাচ্ছে, কি আবার আনসারদেরকে বুঝাচ্ছে। আশ্চর্য। মুহাদ্দিস এবং মুফাসসির দুইটা ভাগ না? দুই শ্রেণীর মানুষ, দুজন কি মুসলিম না? এটা তো আপনি জানেন। এক, আপনি কোন গোষ্ঠীর মানুষ? নাম কি বলেন তো? গোষ্ঠীর নাম জানেন না? বলেন, আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, চৌধুরী। মাশাআল্লাহ, চৌধুরী মানে কি বলে? বিশাল একটা কিছু। চৌধুরী ভালোটাই পেয়েছে।
আপনি মুসলিম না চৌধুরী? তাহলে চৌধুরী না বেচারি মুসলিম? আচ্ছা, চৌধুরী না বাংলাদেশি? আবার বলে দুটাই। উত্তরকে দুটাই হয়। হ্যাঁ, বাংলাদেশি। চৌধুরী না তাহলে এও বাংলাদেশি। গোষ্ঠী শেষ। এবার প্রশ্ন, আপনি মুসলিম না বাংলাদেশি? মুসলিম। তাহলে বাংলাদেশি না? হ্যাঁ, বাংলাদেশি না? শেষ প্রশ্ন, বলেন দেখি, শুদ্ধ করে বলবেন, আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? উত্তর দেন, উত্তর কাটা হবে একটা। বাবার? আরে প্রশ্নই তো বুঝেননি আপনি, প্রশ্ন বুঝেন আগে। আপনি মায়ের সন্তান না বাবার সন্তান? হ্যাঁ, বাপের সন্তান, মায়ের সন্তান না। দুইজনে উত্তর হলো কি? উত্তর হয়েছে? আমি তো প্রশ্ন করেছি ভাই, প্রশ্নের উত্তর দুইটারই কি করে হয়? মায়ের সন্তান না বাপের সন্তান? আশ্চর্য, বাপের সন্তান। এই যে দাঁড়ান, আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ যাবো। এ বলছে যে বাপের সন্তান। কত বড় নিমু খারাপ, চিন্তা করতে পারছেন? আপনি কি চিন্তা করতে পারছেন? কিসের সন্তান? মা যে 8-9টা মাস পেটে ধারণ করেছে, মাকে বলছে মায়ের সন্তান না। একজন বলেন না, হ্যাঁ কি প্রশ্নই ঠিক না। হ্যাঁ, এবার আসছেন জায়গা মতো। আল্লাহ মহিলা না পুরুষ, তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাকে প্রশ্ন করেছিল মোহাম্মদপুর মসজিদে, ধরেই বলছে, থামেন থামেন, আপনি থামেন, বলেন যে আপনি স্পষ্ট ভাষায় উত্তর দেন, আপনি মুসলিম না আহলে হাদিস? বলছি এটা তো বিশাল প্রশ্ন, এত বড় প্রশ্ন উত্তর জ্ঞান নাই। আচ্ছা, আপনি বলেন তো, আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের? দাঁড়ি টানছে, মায়ের সন্তান না বাপের সন্তান? এটা সহজ কথা, মা বাপের চিনেন না? মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের সন্তান? আমার যান, পরে উত্তরটা দিয়েন। উত্তর দিতেই পারল না। কথা বোঝা গেছে? তাহলে আপনার কিছু অবান্তর প্রশ্ন আছে এবং কিছু অপপ্রচার আছে, এটা ঠিক নয়। আলহামদুলিল্লাহ, দেখুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো 73 দলের 72টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, মানহুম, তারা কারা? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। তারা যদি আহলে হাদিস না হয়, অন্য কেউ হয়, সেটা আমি জানি না। তাহলে প্রশ্ন করা হলো সমস্ত মানুষের মধ্যে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের জবাবে তাহলে শুধু জান্নাতে যাবে মুহাদ্দিসগণ, তাই না? আর কেউ জান্নাতে যাবে না, এটা তো প্রমাণ হলো নাকি? হ্যাঁ, শুধু মুহাদ্দিসগণ জান্নাতে যাবে? আহলে হাদিস শব্দটা ব্যাপক, যারা কোরআন এবং হাদিসের সর্বক্ষেত্রে আমল করে তারাও আহলে হাদিস। আর মুহাদ্দিসকে যখন ব্যবহার করা, তখন খাস ভাবে আহলে হাদিস মুহাদ্দিসগুলো ব্যবহার করা হয়। আর আহলে হাদিস আম ভাবে যখন ব্যবহার করা হবে, যেটা ইবনে হাজম আনদালুসি বলে দিয়েছেন, পরিভাষাটা না বুঝার কারণে আরেকটা বলি, আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, তিনি এই গ্রন্থের মধ্যে, শামসুদ্দিন মাকদেসি মুসলিম ভূপর্যটক, তিনি বলছেন 375 হিজরিতে এই পাকিস্তানের মানসুরাতে এসে তিনি রিপোর্ট পেশ করছেন। আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম এই গ্রন্থে 96 পৃষ্ঠায় তিনি মানসুরা সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন, আকসারুহুম আসহাবু হাদিসিন, এই অঞ্চলের অধিকাংশ মানুষই ছিলেন কিসের? আহলে হাদিসের উপরে। বলুন আলহামদুলিল্লাহ। আসহাবু হাদিসিন অর্থাৎ হাদিসের অনুসারী ছিলেন, আলহামদুলিল্লাহ। 375 হিজরিতে এই গ্রন্থের মধ্যে লেখলেন তিনি। 375 হিজরিতে পাকিস্তানে এসে রিপোর্ট পেশ করছেন, এই এলাকার মানুষ কি ছিলেন? অধিকাংশ কি ছিলেন? আহলে হাদিস। আব্দুল কাহের বাগদাদি তিনি উসুলউদ্দিনের মধ্যে
আমি একটা প্রোগ্রামে বইগুলো শো করে আলোচনা করেছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। এই গ্রন্থের 317 পৃষ্ঠা উসুলউদ্দিন এই গ্রন্থের মধ্যে বলছেন 429 হিজরিতে মারা গেছেন। কত হিজরিতে? 429 হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন সুগুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুর আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। 429 হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন উসুলউদ্দিনের মধ্যে প্রকাশ করতে গিয়ে বলছেন রোম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, ওয়াসুগুর আজারবাইজান এবং আজারবাইজান, ওয়াবাবিল আবওয়াব এবং মধ্য তুর্কিস্তানের এলাকা ব্যাপী কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস, তারা প্রত্যেকে আহলে হাদিস মাযহাবের উপরে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এরা সবাই মুহাদ্দিস ছিলেন। কি তারা সিরিয়ার সবাই মুহাদ্দিস ছিলেন? হ্যাঁ, মধ্য তুর্কিস্তানের সবাই মুহাদ্দিস ছিলেন, আলজেরিয়ার সবাই মুহাদ্দিস ছিলেন। সত্য কথা বলতে গিয়ে কামড়ায়। আলবানীকে বলতে পারেন যে মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন না, অতএব তার ফতোয়া গ্রহণ করা যাবে না। আরে বেকুব, ইমাম বুখারীর কিতাবটা তোমার পড়ারই সুযোগ হয়নি। যদি সহিহ বুখারী পড়তে কোশ্চিনকালে ইমাম বুখারীকে কখনো বলতো না ফকি ছিলেন না। আরে ফেক শিখতে হলে আগে সহিহ বুখারী পড়ো। তুই তো বুখারী পড়োইনি, হাদ্দাসানা সাইনি নষ্ট করেছো তুমি। পড়লে কখনো ইমাম বুখারীকে কথা বলতে পারতে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে কথা বলে? আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা সহিহ গ্রন্থটি পড়লে তিনি ফকি ছিলেন কিনা প্রমাণিত হয়। তার একটা বই ইরওয়ানুল গলিল, আগে পড়ে দেখুন তিনি ফকি ছিলেন কিনা। আহতামারুল মুস্তাতা পড়ে দেখুন তিনি ফকি ছিলেন কিনা। মানে মানুষের উপরে ভুল ধারণা দেওয়ার জন্য একজন লোক মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, আমি নাম বলছি না। তিনি কিভাবে একটা পত্রিকার মধ্যে, আমি লিখে দিয়েছি, আমি তথ্য গোপন করিনি, জৈব জাল হাদিস বর্জনের মূলনীতি বইটার শেষ পৃষ্ঠায় আমি উদ্ধৃতি সহ লিখে দিয়েছি। একটা প্রভাবশালী পত্রিকা মাসিক মদিনা, সেই পত্রিকার প্রশ্নোত্তরে লেখছে নাসিরউদ্দিন আলবানী ছিলেন খ্রিস্টানদের প্রতিষ্ঠিত সংস্থার একটা এজেন্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলবানীকে ট্রিক করা, আপনার গা না জ্বললেও আমার গা জ্বলে। কেন করেছেন এটা? আলবানী রাহিমাহুল্লাহ ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন বেদাতীদের। সমস্ত জাল হাদিস গুলোকে এক জায়গায় করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। বেটা তুমি জাল হাদিস পকেটে পুরো ব্যবসা করতে, আজকে আলবানীর বই প্রকাশ হওয়ার কারণে জনগণের কাছে তুমি ধরা খাচ্ছ বলে আলবানী তোমার সুলতানি হয়ে গেছে। তুমি বলো যে আলবানী যা খেদমত করে গেছে 300 বছর সময় লাগবে, আরে 300 বছরের মধ্যে আবারও 3 জন আলবানী বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি কখনোই পারবে না। সারা জীবন তুমি তরিকার খেদমত করলে, সারা জীবন তুমি তথাকথিত ইমাম আবু হানিফার নামে জাল মাযহাব তৈরি করে সেটা তুমি খেদমত করলে, আলেম হয়েছে বটে কিন্তু ইসলামের খেদমত করার সুযোগ হলো না এখন পর্যন্ত। কোরআন হাদিসের খেদমত করুন। ওইদিকে আলবানীকে গালি দিচ্ছেন, ইমাম বুখারীকে ছোট করছেন। কেন? আমি আপনাকে ভালোবাসা দেব কি করে? অসম্ভব। এই কথা আজকের নয়। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কেন? ইবনু তাইমিয়াকে বলছে, এক বক্তা মাজার পূজারী, সে বলছে যে মুজাফফর বিন মুহসিন এটার ভুল ধরেছে। আমি শুনলাম ভুল ধরেছে যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবে গায়রুল্লাহ। এই অনুবাদ নাকি ঠিক না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যোগ করা যাবে না। আরে বেটা, আমি যেটা বলেছি তোমার বুঝারই সুযোগ হয়নি। আমি শুনলাম, বড় আলেম এখানে উপস্থিত আছেন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর আসল অনুবাদ হলো তাওহীদের আলোচনা, ওনার কাছ থেকে শুনবেন। প্রফেসর আবু বকর জাকারিয়া সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি আসছেন। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, বিহাক্কিনটাকে বলছে মুবতাদা। সে কি এটা? হ্যাঁ, মুবতাদা, বিহাক্কিনটা মুবতাদা। লাইন অফ জিন্সের কি এটা খবর না? হ্যাঁ, বলছেন
বিহাক্কিনটা হলো মুবতাদা। তখন বুঝেছি তোমার ইলমের দৌড় কত দূর। আপনারা এটা বুঝেননি, শেখ ঠিকই বুঝেছেন। আমি বললাম স্যার, উনি আমাকে গালি দিচ্ছেন এইভাবে যে ওরা তো ইবনু তাইমিয়া আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পুটলা নিয়ে ঘুরে। আমি বলছি আলহামদুলিল্লাহ, তুমি একটা সুন্দর কথা, সত্য কথা বলেছ। বলেন আলহামদুলিল্লাহ, ঠিক বলেছ তুমি। ইবনু তাইমিয়ার পুটলাই নিয়ে ঘুরে, এটাই ঠিক। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পুটলা নিয়ে ঘুরে, এটাই ঠিক। কারণ ইবনু তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাদের ফাউন্ডেশন, ইমাম আব্দুল ওয়াহাবের ফাউন্ডেশন ছিলেন ইমাম ইবনে তাইমিয়া। আলহামদুলিল্লাহ, তাদের কারণে তাওহীদটা মানুষ জানতে পেরেছে। আমি যে গায়ে আঘাত করেছি তোমার বুঝারই গেলেন নাই, জ্ঞানই নাই তোমার। তুমি কেন অর্থ লা মাওজুদা ইল্লাল্লাহ এর মধ্যে সুফিবাদ ঢুকে গেছে তুমি কি জানো? মাফি কলবি গায়রিল্লাহ এর মধ্যে সুফিবাদ ঢুকেছে তুমি কি জানো? লা মাকসুদা ইল্লাল্লাহ তুমি কি জানো? এই লা মাকসুদা মানে কি? যারা আল্লাহর সিফাতকে স্বীকার করেন তারা অর্থগত মাকসুদ। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। ফাজলামি করে জাগাবো না, আসল অনুবাদটা করো, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা বলনি কেন? ওই গান বাতিল। ওই গান কি? বাতিল। যতই সুরেলা কণ্ঠের হোক না কেন, গান কি? বাতিল। বিস্তারিত শুনে নেবেন, আমি সংক্ষেপ করব, এখানে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই আপনাদেরকে, এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আরব বিশ্বে সালাফি বলে, আহলে হাদিস বলে। কিছুদিন আগে দেখলেন না, এত সুন্দর একটা কবিতা বলে শেখ আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা পাকিস্তানে এসে একটা সুন্দর আহলে হাদিসের উপরে বক্তব্য দিয়েছেন। আহলে হাদিস, সালাফি, আহলে সুন্নাহ ওয়াল জামা এবং তায়েফাতুল যাহিরা, তায়েফাতুল মানসুরা, এইগুলোর মধ্যে আকীদাগত, আমলগত কোনো পার্থক্য নেই। এক এক দেশে এক এক পরিভাষা, এটা স্পষ্ট হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ। আমি অনেকগুলো কোড করতে পারতাম, কিন্তু কোড করছি না। আলবানী রাহিমাহুল্লাহর কথাটা বলতে চেয়েছিলাম শেষে, ওটা বলে শেষ করতে হবে। আলবানী রাহিমাহুল্লাহ শেষ আলোচনা গিয়ে বলছেন, ওহুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম। তারাই হলেন আহলে হাদিস, আল্লাহ তাদেরকে আমাদের সাথে কিয়ামতের মাঠে একত্রিত করুন। বলুন আলহামদুলিল্লাহ। তারপর বলছেন, মাহমা আলা ওয়াসামা লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়াসামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কোনো একক ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ওহুম ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্যরা তাদের ইমামদের বক্তব্যকে আঁকড়ে ধরে। ওয়া আহলুল হাদিস ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি নাবিয়্যিহিম, আর আহলে হাদিসরা কেবল তাদের নবীর বক্তব্য আঁকড়ে ধরে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। কি চমৎকার না কথা। এরপরে বলছেন, মাজা কত শক্ত। ফালা আযাবা বাদা হাযাল বায়ান, আমি যে বক্তব্য দিলাম এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। فإن أهل الحديث هم الطائفة الظاهرة والفرقة الناجية بل والأمة الأسد الشهداء على الخلق। তিনি বলছেন আহলে হাদিসরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো বিজয়ী কাফেরা, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, তারাই কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী দান করবে। আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরাই উপমহাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর মূল আমলটা চালু করেছে। আলহামদুলিল্লাহ। ব্রিটিশ বিরোধী আন্দোলন আহলে হাদিসরাই করেছে। যারা ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল তারা কারা? যদি বলি 5 জন ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতার নাম বলো, প্রথম নামটা আসবে সাইয়েদ আহমদ শহীদ, তারপর নাম আসবে শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদকে শিরক বিদআত দূর করার জন্য তিনি প্রথম তাকবিয়াতুল ঈমান লিখলেন, শিরকে আকবার, শিরকে আসগার নিয়ে লিখলেন প্রথম। তিনি লিখলেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফুল ইয়াদাইন, রাফুল ইয়াদাইনের যত হাদিস সালাতের মধ্যে রাফুল ইয়াদাইন সব উল্লেখ করলেন। করার পরে তিনি বলছেন 39 পৃষ্ঠায়, আনসাফ ওয়া তাদাব্বার, তুমি ইনসাফ করো, তুমি একটু ভাবো, গবেষণা করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি যেন কোনো মাযহাবের অন্তর্ভুক্ত না হই। আলহামদুলিল্লাহ। এটা শাহ ইসমাইল শহীদের বক্তব্য। তিতুমির, এনায়েত আলী, বেলায়েত আলী, আপনারা আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে এই প্রপাগান্ডা শুরু করলেন। প্রথম প্রপাগান্ডা হলো
এই টুপিওয়ালা পাগড়িওয়ালা ভাই, আপনাদের কেন বলছি, খুব দুঃখে কষ্টে বলছি, আপনি পাগড়িওয়ালা হয়ে, ইমাম হয়ে, আলেম হয়ে, দেওবন্দে পড়াশোনা করে, হাটহাজারীতে পড়াশোনা করে আপনি একটা আহলে হাদিস মসজিদকে কেমনে বলেন এটা হলো শিয়া মসজিদ? কেমনে বলেন একটা কাদিয়ানি মসজিদ? কেমনে আপনি ফতোয়া দেন আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে? আপনি না কাসেমি, আপনি না দেওবন্দে পড়াশোনা করেছেন, আপনি না হাটহাজারীতে পড়াশোনা করেছেন? আস্তাগফিরুল্লাহ, হাটহাজারীতে পড়ে এটা শিখলেন যে আহলে হাদিস মসজিদকে কাদিয়ানি মসজিদ বলতে হবে? কাদিয়ানীদেরকে আহলে হাদিসরা কাফের বলে। কি বলে? কাফের কাদিয়ানীরা। শিয়ারা অমুসলিম স্পষ্ট বলে আহলে হাদিসরা। আর আপনি পরিচিত করা দিচ্ছেন এইভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ফায়দাটা পাবেন? বর্তমানে যে তরুণরা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, মনে রাখবেন আগামী দিনে এই তরুণরা এই মাজার পূজা, কবর পূজা, পীর পূজা আর এই তরিকা পূজা, সুফিবাদ পূজার ব্যবসাকে উৎখাত করবে ইনশাআল্লাহ। অত সহজ না। আজকে বেশি লাফালাফি করা উচিত না, এখন ঐক্যের দরকার। ঐক্য না থাকলে ঘরে, তোমার ঘরে আগুন জ্বলবে, শুধু আহলে হাদিস মসজিদ ভেঙে তুমি সুখ পাবে না। কে শিখালো? কোন আলেম শিখিয়েছে ফরিদপুর আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে? কোন আলেম শিক্ষা দিল ভোলার আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিতে হবে? কোন আলেম শিক্ষা দিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ির উপর হামলা করতে হবে? কোন আলেম শিক্ষা দিয়েছে? তুমি কোথায় পড়াশোনা করেছো? তুমি তো শয়তানের চেয়েও খারাপ, তুমি তো ইবলিসের চেয়েও খারাপ। মনে রেখো, ফাঁসির কাষ্ঠে ঝোলার অভ্যাস আহলে হাদিসদেরই রয়েছে। কোন পীর কোনদিন জেল খাটেনি, কোন বেদাতি কোনদিন জেল খাটেনি, কোন সরকারের দালাল কোনদিন জেল খাটেনি। তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। তোমরা জেল খাটছে আহলে হাদিসরাই। গরু কুরবানি করার পরে আহলে হাদিসরা জেল খাটছে, আমিন জোরে বলার কারণে আহলে হাদিসরা জেল খাটছে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে আহলে হাদিসরা জেল খাটছে। তোমরা কয়জন জেল খেটেছো? তোমরা আহলে হাদিসদের গায়ের উপরে কয়জন দেশ থেকে বহিষ্কৃত হয়েছো? কয়টা প্রমাণ নিবে তোমরা? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জেল খাটানো হয়েছে। ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে 28 মাস প্রতিদিন 100 করে বেত করা হয়েছে। ইমাম শাফির উপর অত্যাচার হয়েছে, ইমাম মালিকের উপর অত্যাচার হয়েছে। আহলে হাদিসদের ইতিহাস হলো রক্তরঞ্জিত ইতিহাস। আহলে হাদিস ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। স্বাধীনতা পেয়েছো আহলে হাদিসদের রক্তের বিনিময়ে। এই দেশের প্রতিষ্ঠাতা যদি বলো, স্বাধীনতার নায়ক যদি বলো, তাহলে আহলে হাদিসরাই করেছে। আর আহলে হাদিসদের জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে তোমরা ফাঁসিয়ে রাখতে চাও, অসম্ভব। আগামী দিনে আহলে হাদিসরা ঐক্যের মঞ্চে আসবে। কোন কুচক্রী কখনোই আহলে হাদিসদেরকে ট্রিট করে দাওয়াত বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। মনে রেখো, ফেরাউনের যুগ পাড়ি দিয়েছি, নমরুদের যুগ পাড়ি দিয়েছি, আবু জাহেলের যুগ পাড়ি দিয়েছে। মনে করো না যে এই যুগ পাড়ি দিতে পারবো না, এই যুগ পাড়ি দেব ইনশাআল্লাহ। বিগত দিনে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে আহলে হাদিসের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা বন্ধ করার চেষ্টা করেছো, উল্টা আল্লাহ তোমাদের উপরে অ্যাকশন দিয়েছে। আজকেও বলছি, কোন কুচক্রী যদি আহলে হাদিস মাদ্রাসা, মসজিদ, সালাফি আকীদার কোন মাদ্রাসা, মসজিদ বন্ধ করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হবে ইনশাআল্লাহ। অতএব এই চুলকানি ভাবটা বন্ধ করো। নিজেরা আগে ঠিক হও। নিজেরা বিভক্ত হয়ে শেষ হয়ে গেলে হাটহাজারী মাদ্রাসার মতো 100 বছরের প্রতিষ্ঠানে মাস্তানের মতো হামলা করে একজন বৃদ্ধ মানুষকে টেনে একদিন আগে না মারে, পরের দিন আগে মারা গেল না? টঙ্গীর মাঠের ইস্তেমাটা কি করলে? ও, ওইটা চুলকানি আহলে হাদিসদের উপর মারছে এসে, তাই না? দুইটা গ্রুপ হয়ে গেল না? 7 গ্রুপ আর কি জুবায়ের গ্রুপ হলো। বৃহত্তর ঐক্যর ফাটিল ধরেছে। জুবায়ের গ্রুপ কাফের, এরা বলে 7 গ্রুপ কাফের। দোষটা কাদের? আহলে হাদিসদের। তোমার মাথায় ঠুক্কর লাগছে, তা আমাদের উপর চাপাচ্ছ কেন? আপনারা সচেতন হয়ে যান। স্পষ্ট ভাষায় বলি, আপনারা কেন অনৈক্য থাকবেন, বিভক্ত থাকবেন কেন? আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তাবলীগী, জামাতি, তারপরে
চরমোনায় আটরশি, ফুরফুরা, ফুলতলি, কুতুববাগে, দেওয়ানবাগে আটরশি, আবার কি দেওবন্দি, বেরলবি, রসুনের পাশাগুলো সব এক জায়গায় হয়। আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে, সব এক জায়গায় হয়। আর আমরা আহলে হাদিস মসজিদটাকে সংরক্ষণ করার জন্য এক জায়গায় হতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে এক জায়গায় বসার তৌফিক দান করেন। আমিন। বৃহত্তর স্বার্থে সব সালাফি আকীদার আলেমকে এক টেবিলে বসতে হবে, বসে ফয়সালা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আসলে অনেক হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তুমি আক্রমণ করবে, মঞ্চে উঠতে দেবে না, হামলা করবে, ইট মারবে। আমার সাথে অনেক ঘটনা ঘটেছে, আমি এগুলো আলোচনা করতে চাই না, আলোচনা করি না মিডিয়ায়। বন্ধুরা আমার, এখন দরকার শান্ত পরিবেশ, যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। এখন মুসলিম ঐক্যের দরকার। তুমি হানাহানি করে, এইভাবে কাদা ছোড়াছুড়ি করে ঐক্যটা নষ্ট করো না, বরং কুরআন এবং সহিহ হাদিসকে মেনে নাও। ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে, জঙ্গিবাদ দূর হবে, দুর্নীতি দূর হবে, সবকিছু দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সালাফি আকীদার সমস্ত ভাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ তুমি মুসলিম উম্মার উপর রহমত নাজিল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।